নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার আশেপাশে থাকা এই 5 প্রকৃতির মানুষদের থেকে সব সময় সতর্ক থাকুন, কারণ তারাই আপনার জীবনের চরম শত্রু, আপনার অবনতির কারণ, আপনার দুর্ভাগ্য বহনকারী। তারা কারা সে নিয়ে কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আপনার জীবনকে কিভাবে পরিচালিত করলে আপনার জীবনে আসবে সুখ, শান্তি আর সমৃদ্ধি। ঠাকুরের নির্দেশে সে কথাও থাকবে আপনাদের জন্য, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আপনি সব থেকে বেশি যার সাথে মেলামেশা করেন বা কথাবার্তা বলেন, আপনার অজান্তেই আপনার ব্যবহারে, আচারে, আচরণে, আপনার ভাবনায়, চিন্তায় সেই মানুষটির প্রভাব এসে পড়বেই। আপনার ইচ্ছে হোক বা অনিচ্ছে, তার প্রভাব আপনার জীবনে পড়বেই, কিন্তু তা এতটাই ধীরে হয় যে আপনি সহজে তা বুঝতে পারবেন না। আর আপনি যখন বুঝবেন তখন দেখবেন আপনি আপনার জীবনের অনেকটা সময় মিছেই নষ্ট করে ফেলেছেন। তাই প্রথম থেকেই আপনাকে সাবধান হতে হবে। প্রথম যে ধরনের মানুষদের থেকে আপনি সাবধানে থাকবেন তারা হলো অলস ব্যক্তি। অলসতা জীবনের সব থেকে বড় শত্রু। কর্মই সত্য, কর্মই সুন্দর। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন মণি মল্লিককে চিন্তামগ্ন দেখে বললেন, কি গো, এইখানে বসে যে? একটু করলেই কেউ বলবে এই ওই কত কথা, কিন্তু সবুর করতে হয় গা, কাজ করতে হয়। দেখো না, পাখির ডিম ফোটার সময় না হলে ডিম ফোটে না। তাই যতক্ষণ ডিম ফুটে ছানা বের না হয় ততক্ষণ পাখি তার মধ্যে তা দিয়ে যায়। অর্থাৎ কর্ম করে যেতে হবে। আপনি যদি অলস ব্যক্তিদের সাথে বেশি মেলামেশা করেন তাহলে সেই স্বভাব আপনার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে, যা আপনার দুর্ভাগ্যের কারণ বহন করে। কারণ অলসতা আসরিক গুণের মধ্যে একটি গুণ, আর ঠিক সেজন্যই আসরিক শক্তিকে কখনো প্রকটিত হতে দেওয়া উচিত নয়। দ্বিতীয় যে মানুষদের আপনি এড়িয়ে চলবেন তারা হলো প্রচণ্ড রাগী মানুষ। 6 রিপুর মধ্যে ক্রোধ সব থেকে বেশি ক্ষতিকর, কারণ ক্রোধের আগুন যার মধ্যে থাকে সে নিজের সাথে সাথে তার আশেপাশের মানুষের জীবন জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়। ক্রোধ এমন একটি রিপু যা স্বাভাবিক বুদ্ধি হরণ করে নেয়। ঠিক আর ভুলের পার্থক্য তখন সে করতেই পারে না। একদিন দক্ষিণেশ্বরে রামলাল আধ্যাত্ম রামায়ণ পড়ছেন আর ঠাকুর শুনছেন। সেখানে রয়েছেন ঠাকুরের ভক্ত মণি মল্লিক। রামলাল বলছেন, রামচন্দ্র সীতাকে বিয়ে করে অযোধ্যায় আসছে। পথে পরশুরামের সাথে তার দেখা। রাম হরধনু ভঙ্গ করেছেন শুনে পরশুরাম রাস্তায় বড় গোলমাল করতে লাগলেন, আর দশরথ তো ভয় আকুল। পরশুরাম আর একটা ধনুক রামের দিকে ছুঁড়ে মারলেন আর ওই ধনুতে জ্যা রোপণ করতে বললেন। রাম অল্প হেসে বাম হাত দিয়ে ধনু গ্রহণ করলেন এবং জ্যা রোপণ করে তাতে টঙ্কার করলেন। ধনুকে বাণ যোজনা করে পরশুরামকে তখন বললেন, এখন এ বাণ কোথায় ত্যাগ করব বলো? রাম হরধনু ভঙ্গ করেছেন শুনে পরশুরামের ক্রোধ এতটাই মারাত্মক রূপ ধারণ করেছিল যে তার স্বাভাবিক বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। তিনি বুঝতেই পারেননি যে রামের প্রকৃত স্বরূপ কি। তৃতীয় যে মানুষদের আপনি এড়িয়ে চলবেন তারা হলো সব জানতা মানুষ, যারা মনে করে যে তারা সব কিছু জানে, সব কিছু বোঝে। এই ধরনের মানুষদের সাথে আপনি যদি বেশি মেলামেশা করেন তাহলে আপনার কনফিডেন্স অনেকটা কমে যাবে, কারণ তারা আপনাকে এমনভাবে কথা বলবে যে আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না। আপনি যা জানেন সব ভুল, আর তারা যেটা জানে সব ঠিক। ক্রমাগত এরকম শুনতে শুনতে আপনার মনের মধ্যে একটি হীনমন্যতা সৃষ্টি হবে, যা আপনার জীবনে অবনতির কারণ হয়ে দাঁড়াবে। উন্নতি তো কোনোভাবেই সম্ভব নয়। চতুর্থ যে ধরনের মানুষদের থেকে আপনি সবসময় সাবধানে থাকবেন তারা হলো যারা নিজেকে বাদ দিয়ে অন্যের দোষ দেখে, যারা অন্যের প্রত্যাশী, যারা আশা করে যে তাদের জন্য অন্যেরা করুক, তার জন্য কে কি করেনি সেই হিসেব কষতেই তারা ব্যস্ত থাকে। এই ধরনের মানসিকতার মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য মঙ্গলজনক, কারণ আপনি চাইলেও তাদের মন পরিবর্তন করতে পারবেন না। তার পরিবর্তে আপনার মন পরিবর্তিত হয়ে যাবে, আর আপনার শান্ত, সুন্দর, স্নিগ্ধ মনটি ধীরে ধীরে অশান্ত হয়ে উঠবে। আপনি ভুলে যাবেন ঠাকুরের নির্দেশ।
ঠাকুর বলছেন, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও, আর ফিরে কিচ্ছুটি চেও না। ভালোবাসা দাও, সাহায্য দাও, সেবা দাও, যতটুকু যা তোমার দেবার আছে দিয়ে যাও। কিন্তু সাবধান, বিনিময় কিচ্ছু চেও না, কোনো শর্ত করো না, তাহলে তোমার ঘাড়েও কোনো শর্তই চাপবে না। মনে রাখবে যে ঈশ্বর একমাত্র দেনেওয়ালা, আর জগতের সকলেই তো দোকানদার মাত্র। তাঁর সই করা চেক জোগাড় করো, সর্বত্র তোমার খাতির হবে। পঞ্চম যে ধরনের মানুষদের থেকে আপনি সাবধানে থাকবেন তারা হলো নেগেটিভ চিন্তাভাবনার মানুষ। আপনি যদি পজিটিভ চিন্তাভাবনার মানুষের সাথে থাকেন তাহলে আপনার মধ্যে পজিটিভিটি আসবে। কিন্তু আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তাভাবনার মানুষ, অর্থাৎ যারা সারাক্ষণ বলছে যে কিছুই ভালো হচ্ছে না, চারদিকে সব কিছু খারাপ, তাদের সাথে যদি আপনি বেশি মেলামেশা করেন, সেই নেগেটিভিটি প্রভাব বিস্তার করবে। আপনার মনে হবে যে জীবনটা অনেক কঠিন, কিন্তু বাস্তবে জীবনটা সুন্দর, অনেক সুন্দর। তাকে আপনাকে সুন্দর করে দেখতে হবে। আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে দেখতে জানেন, তবেই আপনার কাছে জীবন সুন্দর হয়ে ধরা দেবে, নতুবা অসুন্দর। স্বামীজি বলছেন, ঈশ্বর অনির্বচনীয় প্রেম স্বরূপ, আর তিনি উপলব্ধির বস্তু, কিন্তু তাকে কখনো ইতি ইতি করে নির্দেশ করা যায় না। আমরা যখন দুঃখ, কষ্ট এবং সংঘর্ষের মধ্যে পড়ি, তখন জগৎটা আমাদের কাছে একটা অত্যন্ত ভয়ানক স্থান বলে মনে হয়। যেমন আমরা যখন দুটো কুকুর ছানাকে পরস্পর খেলা করতে বা কামড়াকামড়ি করতে দেখে সেদিকে আদৌ মনোযোগ দেই না, জানি যে দুটোতে মজা করছে। এমনকি মাঝে মাঝে জোরে এক আধটা কামড় লাগালেও তাতে জানি যে তাতে বিশেষ কিছুই অনিষ্ট হবে না। ঠিক তেমনভাবে আমাদেরও মারামারি ইত্যাদি যা কিছু, সবই ঈশ্বরের চোখে খেলা, বই অন্য কিচ্ছুটি নয়। এই জগৎটা সবই কেবল খেলার জন্যে, ভগবানের এতে শুধু মজাই হয়। তাই তো ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রকাশ যে শুধু সাধুতেই আছে আর পাপীতে নেই তা তো নয়। তার প্রকাশ প্রেমিকের ভেতরেও যেরকম, হত্যাকারীর ভেতরেও ঠিক তেমনভাবেই আছে। ঈশ্বর সকলের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন। অসুচি বস্তুর ওপর পড়লেও আলো তো অসুচি হয় না, আবার সূচি বস্তুর ওপরে পড়লেও তার গুণ বাড়ে না। আলো তো নিত্য শুদ্ধ, পবিত্র, সুন্দর। আপনাকে সেই সুন্দর আলোর স্পর্শ অনুভব করতে হবে, তবেই আপনার জীবন হয়ে উঠবে সুন্দর, সফল এবং শান্তিময়। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করতে আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতেই পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটি ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আমাদের পাশে আপনি থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।